আশা করি তোমরা সবাই ভালোই আছো। আজকের আবার একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। আমি করছি দেখো ক্লাস 9-এর অন্তিম বা শেষ পর্যায়ক্রমিক মূল্যায়ন যে আছে থার্ড সাবমেটিভ ইভ্যালুয়েশনের গণিত প্রকাশ নবম শ্রেণীর সাজেশান একটি নিয়ে এসেছি। গত ক্লাসে আমি পাটিগণিত, বীজগণিত এবং পরিমিতির সাজেশানটা নিয়ে আলোচনা করেছি। আজকের আলোচনা করব জ্যামিতি পোর্শনটা। কোষে দেখিতে যে সাজেশানগুলো দিয়েছি এবং উপপাদ্যতে যে সাজেশান দিয়েছি, তাছাড়া সম্পাদ্য যে দুটির মধ্যে তোমাদের একটি করতে হয় সেই সম্পাদ্যর সাজেশানটা নিয়ে আজকে এসেছি। আশা করি তোমরা উপকৃত হবে। তাহলে প্রথমেই দেখো অধ্যায় 6-তে আছে সামন্তরিকের ধর্ম। এটি একটি জ্যামিতিক উপপাদ্য। সামন্তরিকের ধর্ম জ্যামিতিক উপপাদ্য। তার 93 পৃষ্ঠাতে চলে আসো। তাহলে দেখো 93 পৃষ্ঠাতে চলে এসেছি আমরা। পৃষ্ঠা নম্বর 93, 16 দাগের 1, 2 এবং 5। 1, 2 এবং 5। তারপরে দেখো 17 দাগে চলে এসো। 17 দাগে 1, 2, 4 এবং 5। তাহলে এগুলো এখান থেকে করবে। এগুলো সব ছোট, 1 নাম্বার এবং 2 নাম্বার, 1 নাম্বার এবং 2 নাম্বারের এগুলো পড়বে। এবারে দেখো পৃষ্ঠা নম্বর 123। পৃষ্ঠা নম্বর 123-এ অধ্যায় 9 ভেদক ও মধ্যবিন্দু সংক্রান্ত উপপাদ্য। তাহলে ভেদক ও মধ্যবিন্দু সংক্রান্ত উপপাদ্যে 132 পৃষ্ঠাতে তোমরা চলে আসো। তাহলে দেখো 132 পৃষ্ঠাতে তোমরা চলে আসো। 132 পৃষ্ঠাতে বহু বিকল্পীয় প্রশ্ন 15 দাগের 2, 3, 5। 15 দাগের 2, 3 এবং 5। আমি গতবারের সাজেশানেও সেকেন্ড সাবমেটিভের সাজেশানেও দিয়েছিলাম এই 3টি, আর এই 3টি এখানে করবে। আবার 16 দাগে দেখো। তাহলে 16 দাগে 2, 3, 4। 16 দাগে দেখো সেই একই আছে 2, 3 এবং 4। 2, 3 এবং 4। তারপরে দেখো পৃষ্ঠা নম্বর 174, 12 অধ্যায় ক্ষেত্রফল সংক্রান্ত উপপাদ্য। ক্ষেত্রফল সংক্রান্ত উপপাদ্যে তোমরা 193 পাতায় চলে এসো। 193 পাতাতে চলে এসো। তাহলে 193 পাতায় দেখো কোষে দেখি 12। কোষে দেখি 12-এর 21-এর দাগ আছে বহু বিকল্পীয় প্রশ্ন MCQ। তাহলে 21-এর দাগে আমি তোমাদেরকে গোটাটা করতে বলবো। 21-এর দাগে তোমাদেরকে গোটাটা করতে বললাম। 1, 2, 3, 4 এবং 5 গোটাটা। 22-এর দাগে 2 এবং 3। 22-এর দাগে 2 এবং 3। 22-এর দাগে 2 এবং 3। তারপরে দেখো 233 পৃষ্ঠা। 233 পৃষ্ঠাতে আছে 17 অধ্যায় সমবিন্দু সংক্রান্ত উপপাদ্য। কোনো স্কুলে পরীক্ষায় এটা হয়ে গেছে, কোনো স্কুলে এটা পরীক্ষায় হয়ে গেছে, মানে সেকেন্ড সাবমেটিভে এটা দিয়ে দিয়েছে। এবার নাও দিতে পারে, কিন্তু দিতেও পারে। তাহলে দেখো এখানে যে 236 পৃষ্ঠাতে যেটা আছে চলে আসো। তাহলে দেখো 246 পাতাতে চলে এসো। 246 পৃষ্ঠাতে। তাহলে 246 পৃষ্ঠা 10, এই যে বহু বিকল্পীয় প্রশ্ন MCQ। তাহলে 10-এর দাগে তোমরা 1, 2, 3, 5। 1, 2, 3 এবং 5। আর 11-এর দাগের হচ্ছে 2 আর 3। 11-এর দাগের 2 এবং 3। 11-এর দাগের 2 এবং 3। তাহলে দেখো এবার জ্যামিতির আমরা কোষে দেখিটা করলাম। এবারে আমরা চলে আসবো উপপাদ্যতে। আমি 3টে উপপাদ্য তোমাদেরকে দেব। সেই 3টে উপপাদ্য থেকেই তোমরা আশা করি 2টি পেয়ে যাবে, তার মধ্যে একটি করতে হবে। 3টে উপপাদ্য দেব, তার মধ্যে তোমাদেরকে 2টি দেবে, একটি করতে হবে। তাহলে দেখো পৃষ্ঠা নম্বর 234। পৃষ্ঠা নম্বর 234, উপপাদ্য 27 সমবিন্দু সংক্রান্ত উপপাদ্য। এটা সমবিন্দু সংক্রান্ত উপপাদ্য। তাহলে উপপাদ্য 27
এবং তারপরে দেখো উপপাদ্য 30, উপপাদ্য 30 দেখো ত্রিভুজের মধ্যমা তিনটি সমবিন্দু। এটা 4টা 5টা স্টার লাগিয়ে রাখতে পারো, বহু স্কুলে এটা এবারে পরীক্ষাতে পড়বে এবং ভালো করেই করবে। যারা একটু জ্যামিতিতে কম পড়তে চাও বা গণিতে কম পড়ো বা গণিত যাদের মধ্যে একটু ভীতি আছে, এই দুটি করলে একটি অবশ্যই পেতে পারো, এই দুটি করলে একটি অবশ্যই পেতে পারো। তবে আরও একটা জিনিস তোমাদেরকে বলছি, যেহেতু ক্লাস 9-এর শেষ পরীক্ষায় ক্লাসের মাস্টারমশাইরা বা তোমাদের স্কুলের মাস্টারমশাইরা প্রশ্নটি করবেন, তিনি ক্লাসে পড়ানোর সময় যেটি বলবেন যে এটি ভালো করে করো বা এই অঙ্কটি দেখে রাখবে, তোমরা সেটাকে গুরুত্ব দেবে, তারপরে আমাদেরটা তোমরা লক্ষ্য করবে। আর যদি কিছু না পড়ে তখন আমাদেরটা তোমরা ফলো করবে। তাহলে উপপাদ্য 30 ত্রিভুজের মধ্যমা তিনটি সমবিন্দু। তারপরে দেখো 182 পৃষ্ঠা, 182 পৃষ্ঠায় উপপাদ্য 24। এবার আমি যুক্তি দিয়ে প্রমাণ করি ত্রিভুজ ও কোনো সামুদ্রিক একই ভূমি একই সমান্তরাল সরলরেখা যুগলের মধ্যে অবস্থিত হলে ত্রিভুজের ক্ষেত্রফল সামুদ্রিক আকার ক্ষেত্রের ক্ষেত্রফলের অর্ধেক হবে। এটাও তোমরা ট্রিপল স্টার দিয়ে রাখতে পারো। এটা বহু স্কুলে এবারে পরীক্ষায় এটা পড়বে। এবার দেখো তোমাদের প্রয়োগ বা অতিরিক্তটাই চলে আসছে, এক্সট্রাটা যেখানে দুটি থাকবে একটি করতে হবে। তাহলে দেখো 126 পৃষ্ঠায় প্রয়োগ 5, 126 পৃষ্ঠায় প্রয়োগ 5। আয়েশা এবিসিডি ট্রাপিজিয়াম এঁকেছে যার দুটি তির্যক বাহু এডি ও বিসি এর মধ্যবিন্দু যথাক্রমে ই ও এফ। আমি প্রমাণ করি যে ইএফ সমান্তরাল এবি এবং ইএফ সমান হাফ অফ এবি প্লাস ডিসি। তাহলে এটা একটি। তারপরে চলে আসো তোমরা 128 পৃষ্ঠাতে। তাহলে 128 পৃষ্ঠাতে দেখো প্রয়োগ 7। এই যে 128 পৃষ্ঠাতে প্রয়োগ 7, আয়েশা একটি সমকোণী ত্রিভুজ এবিসি আঁকলো যার কোণ এবিসি সমকোণ এবং অতিভুজ বিসি এর মধ্যবিন্দু ডি। আমি যুক্তি দিয়ে প্রমাণ করি যে এডি সমান হাফ অফ বিসি। দেখো বই স্কুলে এই আয়েশা নামটা থাকবে না, এখান থেকে দিতে পারে এবং এর দেখো এগুলি পরিবর্তন করে দিতে পারে, সুতরাং তোমাদের সেভাবেই অভ্যাস করতে হবে। তারপরে দেখো ওই 128 পৃষ্ঠাতে প্রয়োগ 8। এটাও খুবই গুরুত্বপূর্ণ একটি প্রয়োগ বা এক্সট্রা। এবার দেখো 188 পৃষ্ঠাতে প্রয়োগ 8। এই যে এবি ত্রিভুজ এবিসি এর এডির মধ্যমার উপর পি যে কোনো একটি বিন্দু প্রমাণ করি যে ত্রিভুজ এবিসি সমান ত্রিভুজ এসিপি। তাহলে 188 পৃষ্ঠায় প্রয়োগ 8। এবার দেখো 189 পৃষ্ঠাতে চলে আসো। 189 পৃষ্ঠাতে প্রয়োগ 12, 189 পৃষ্ঠাতে প্রয়োগ 12। তাহলে প্রয়োগ 12তে এবিসি ত্রিভুজাকার ক্ষেত্রের এ বি বিসি সি এ বাহুগুলির মধ্যবিন্দু যথাক্রমে ডি ই এফ। প্রমাণ করি যে ত্রিভুজ ডি ই এফ সমান 1/4 ত্রিভুজ এবিসি, 1/4 ত্রিভুজ এবিসি। এই যে দেখো এইটা। এবার দেখো 245 পৃষ্ঠা, 245 পৃষ্ঠায় যে প্রয়োগ 7। প্রয়োগ 7-এ কী আছে, আমি যুক্তি দিয়ে প্রমাণ করি যে একটি ত্রিভুজের মধ্যমা দুইটি মধ্যমা সমান হলে ত্রিভুজটি সমদ্বিবাহু হবে। তারপরের পৃষ্ঠায় চলে আসো ওই পৃষ্ঠাতে চলে আসো। ওই পৃষ্ঠাতে প্রয়োগ 8। প্রয়োগ 8 ত্রিভুজ এবিসি এর মধ্যমা তিনটি এডি বি সি এবং পরস্পর জি বিন্দুতে মিলিত হয়েছে। প্রমাণ করি যে ত্রিভুজ জিবিসি সমান 1/3 ত্রিভুজ এবিসি এবং ত্রিভুজ জিবিডি সমান 1/6 অফ ত্রিভুজ এবিসি। এবার দেখো তোমাদের দুটি অধ্যায় সম্পাদ্যর আছে। 13 অধ্যায় সম্পাদ্য কি আছে না, ত্রিভুজের সমান ক্ষেত্রফল বিশিষ্ট সামুদ্রিক অঙ্কন যার একটি কোণের পরিমাপ নির্দিষ্ট। তাহলে ত্রিভুজের সমান ক্ষেত্রফল বিশিষ্ট সামুদ্রিক অঙ্কন যার একটি কোণের পরিমাপ নির্দিষ্ট। তাহলে দেখো এখানে তোমাদের কিছু দিয়েছে, সেইগুলোর মধ্য থেকে তোমরা অভ্যাস করবে। এইখানে দেখো আমি তোমাদের দিলাম এই যে কোষে দেখি 13, 197 পৃষ্ঠাতে 2, 4 এবং 5, 2, 4 এবং 5। তারপরে দেখো আবার 14 অধ্যায়। 14 অধ্যায়তে সম্পাদ্যতে কি বলেছে,
চতুর্ভুজের সমান ক্ষেত্রফল বিশিষ্ট ত্রিভুজ অঙ্ক। সেখানটায় কি করে এলাম সম্পাদ্যতে, না ত্রিভুজের সমান ক্ষেত্রফল বিশিষ্ট সামান্তরিক। এখানে তার উল্টাটা পেয়েছি চতুর্ভুজ, চতুর্ভুজ মানেই সামান্তরিক, চতুর্ভুজের সমান ক্ষেত্রফল বিশিষ্ট ত্রিভুজ অঙ্কন। তাহলে দেখো ত্রিভুজের সমান ক্ষেত্রফল বিশিষ্ট ত্রিভুজ অঙ্কনে আমরা এখানে দেখো, তাহলে কোষে দেখি 14 পৃষ্ঠা নম্বর 201, কোষে দেখি 14 পৃষ্ঠা নম্বর 201। তাহলে 2-এর দাগ, 3-এর দাগ এবং 5-এর দাগ, এই 3টি দিলাম। তাহলে ওখানে 3টি দিলাম, এখানে 3টি দিলাম। দেখো এখানে তোমাদের হচ্ছে একটা জিনিস লক্ষ্য করতে হবে, এইরকম টাইপের আমি যে দিয়েছি এরকম টাইপের তোমাদের আসবে। হয়তো 5 সেমির পরিবর্তে 6 সেমি বলে দিতে পারে, কি এই যে 5 সেমি আছে, 5 সেমির পরিবর্তে 6 সেমি বলতে পারে। আবার দেখো যেখানে হয়তো কোণের মানটা আমি 60 ডিগ্রি বলেছি, সেখানে বলে দিতে পারে 70 ডিগ্রি কোণের মান করো, এইভাবে করতে পারে। তাহলে আশা করি তোমরা বুঝতে পারলে, এবং এইগুলোর মধ্য থেকে অভ্যাস করলে তোমরা অবশ্যই উপকৃত হবে। আবারও বলছি, ক্লাসের মাস্টারমশাইরা যে অঙ্কগুলি করতে বলবে সেগুলি অগ্রাধিকার দেবে, তারপরে আমাদের চ্যানেল থেকে ক্লাসগুলি দেখে নেবে।